আসসালামু আলাইকুম। ইরান জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ। আজ আমরা আলোচনা করব আমাদের জাতীয় কবিকে নিয়ে যে 1000 পর্ব শুরু করেছে তার চতুর্থ পর্ব। তো চতুর্থ পর্ব আলোচনা করতে গিয়ে আমি আজকে আলোচনা করতে চাই আমাদের জাতীয় কবি ও ইরান। আমি প্রথমে কিন্তু বলেছি যে ইরান জিন্দাবাদ, তার মানে ইরানের সাথে আমাদের জাতীয় কবির কী সম্পর্ক, এটার উপর আমি একটু আলোচনা করব। হয়তো 7-8 মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। তো আপনারা যারা নজরুলকে ভালোবাসেন, নজরুলকে যারা লালন করেন, আমি আশা করব তারা তো অবশ্যই ভিডিওটি দেখবেন, এবং যারা অন্তত নজরুলকে দূর থেকেও ভালোবাসেন তারাও দেখবেন। কবির একটি বিখ্যাত গান আপনাদের হয়তো সবার মনে আছে, যে জল তরঙ্গের ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ খেলে সে যায়। সেখানে লাস্টের একটি পংক্তি রয়েছে, ইরানি বালিকা যেন মরুচারিণী, পল্লীর প্রান্তন বনমনু হারিণী। কবি নজরুল তার প্রায় লেখার মধ্যে দেখবেন আপনি ইরানের সেখানে ইরানের কথাকে টেনে আনতেন বারবার তার লেখার ভিতরে। পারস্যের ইতিহাস তার কবিতার ভিতরে, তার গানের ভিতরে, তার গল্পমালার ভিতরে প্রায় দেখবেন সে ফার্সি শব্দ তার কবিতায়, তার উপন্যাসে, তার নাটকে ফার্সি শব্দগুলো কত চমৎকারভাবে নিয়ে আসতেন, যেটা কিন্তু আমরা বিশ্বের অনেক কবিদের মধ্যে কিন্তু আমরা এটা দেখি না। আমাদের মধ্যে তো নাই, আমরা টুকটাক যাই যা করি এটা তাকে, তার কি লেখছে সেটা দেখি, তার কথাগুলো কত সুন্দর, কি বর্ণগুলো তিনি শব্দগুলো দিয়েছেন, এগুলো আমরা দেখি যে কি চমৎকার চমৎকার ফার্সি ভাষাকে তিনি ব্যবহার করতেন। তো কবি প্রায় দেখবেন যে ইরানকে নিয়ে আসছে। যেমন আপনারা যারা জানেন রুবাইয়াত, যে হাফিজের রুবাইয়াত, যে ইরানের সেই মহাকবি হাফিজের চতুর্দশপদী কবিতাগুলোকে আমাদের জাতীয় কবি কি সুন্দরভাবে অনুবাদ করেছেন। রুবাইয়াত হাফিজ কি চমৎকার! আপনি যদি সেই বইটা পড়েন আপনারা তো আশ্চর্য হয়ে যাবেন যে ইরানকে কতটা লালন করতেন আমাদের জাতীয় কবি, আপনি বিশ্বাস করতে পারবেন না। তো যে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, সেটা বিশ্বের কারও অজানা নয়, আমরা তীব্র নিন্দা জানাই। এটা মুসলমান হিসেবে নয়, একজন মানুষ হিসেবে, একজন কবি হিসেবে অবশ্যই নিন্দা জানাই, যেটা আসলে উচিত নয়। যদি ইরানকে না, হামাসকে না, কোনো মুসলিম দেশকে না, অন্য কাউকেও যদি কেউ আঘাত করতো, অন্তত আমি প্রতিবাদ করতাম। যে মানুষ মারা যাবে এটা কেন? একজনকে পানিশমেন্ট দেবো, অন্যভাবে দেবো, ফিনান্সিয়ালি দেবো, অন্যভাবে দেবো, তাকে একজনকে হত্যা করে তার সাথে বোঝার কি আছে? এটা আমার মাথায় আসে না, এই রাজনীতি আমি বুঝি না। অতএব আমি বিশ্বের যে প্রান্তে রয়েছেন আমি তাদেরকে বলবো যেন তো মানুষ মেরে যেন রাজনীতিটা না হয়। তো যাই হোক, এই যে যুদ্ধ চলতেছে ইরান এবং ইসরায়েলে, সেখানে আমেরিকাও ঘি ঢালছে, আপনারা জানেন। এখন আর অজানা কিছু নয়, মানুষ প্রতি মুহূর্তে, প্রতি ন্যানো সেকেন্ডে মানুষ খবর রাখে বিশ্বের, যে এখন আমেরিকায় কী হচ্ছে, ইসরায়েলে কী হচ্ছে, ইরান কী করতেছে। তবে এতদিন যারা ইসরায়েলের আগ্রাসন দেখেছেন তারা খুবই এই 3-4 দিন রাত পর্যন্ত খুব হয়তো ভালো নিদ্রা হয়েছে তাদের, যে ইসরায়েলকে কীভাবে ছাতু করে দিয়েছে। আজকে যে সময় জুমার নামাজ পড়তে গেলাম, জুমার নামাজও কিন্তু ওই আমাদের ইমাম সাহেব এই ইরানের আলোচনাই করেছে। সবাই সবখানে, চার দোকানে যাবেন বা যেখানে যাবেন, এমনকি ঘরে, সেখানেও কিন্তু আলোচনা হয় ইরানের আলোচনা। এবং বিশ্বের আমার মনে হয় যারা ইসরায়েল যে অন্যায়ভাবে আগ্রাসন চালাচ্ছে বিশ্বব্যাপী, তারা কিন্তু আজকে খুশি যে হ্যাঁ, ইরান যেটা করছে এটা 100% ঠিক আছে। তো আমার আজকের আলোচনার ব্যাপারটা হলো, যদি আমাদের জাতীয় কবি এই মুহূর্তে বেঁচে থাকতেন, আপনি কথাটা খুব খেয়াল করে শুনতে হবে, খুব চিকন কথা। যদি আমাদের জাতীয় কবি এই মুহূর্তে বেঁচে থাকতেন, তবে হয়তো তিনি এমন কোনো কবিতা লিখতেন যাতে সমস্ত পারস্যে, সমস্ত ইরানে কিন্তু আবার ঢেউ জমত। এখন আপনি বলতে পারেন
যে তাহলে আমরা কি করছি? আরে নজরুলও কবি, আমরাও কবি। তেলাপোকাও পাখি, আর ময়না সেটাও পাখি। আমরা তেলাপোকার মতো, আর আমাদের জাতীয় কবি হচ্ছে ময়না। বুঝতে পারছেন আপনি? তো জাতীয় কবি যদি এই মুহূর্তে বেঁচে থাকতেন, আজকে এমন কিছু বের হতো তার কলম দিয়ে, যাতে এই জায়ানবাদীরা, এই যে আজকে কত 6 দিন হলো না, এই 6 দিনে তারা আরও পানি খেত। ইরানের জনগণকে সে এতটা উদ্বুদ্ধ করতে পারতেন, ইরানের বাহিনীকে তিনি এতটা উদ্বুদ্ধ করতে পারতেন আমাদের জাতীয় কবি, যেটা আপনাকে বুঝানো, আমি সেটা বুঝাতে পারবো না। কিন্তু আমি অনুধাবন করতে পারতেছি যে আমাদের জাতীয় কবিটাকে তিনি কিভাবে জাগরুক করতে পারতেন, কিভাবে চেতনাকে তিনি দিতে পারতেন ইরানের সেনাবাহিনীর ভিতরে। আমি বলছি না যে ইরানের সেনাবাহিনী বা জনগণের ভিতরে চেতনার অভাব রয়েছে, আমি কিন্তু সেটা বলছি না। ইরান এমন একটা জাতি, পারস্য এমন একটা জাতি, যে আপনি দেখেন, ইতিহাস দেখেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু ব্যতিরেকে, আমি আই রিপিট, মুসলিম যে আমাদের 1450 বছর আগের যে ঘটনা, খালিদ রাদিয়াল্লাহু এবং তার পরবর্তী যে জেনারেল, এই দুইজন ব্যতীত পারস্যকে কেউ আজ অবধি মাথা নোয়াতে পারেনি। শুধু ইসলাম পেরেছিল। আপনারা জানেন এই পারস্য এক সময় অগ্নিপূজক ছিল। পারস্যে সে নামি দামি বীর, মহাবীর রুস্তুম, নাম শুনে নাই, মহাবীর সরাব, এদের নাম শুনেননি আপনি? তো বিশ্ববরণ্য তারা ছিল, বীর ছিল। এই বীরদেরকে পদানত করেছেন আমাদের মহাবীর খালিদ। এরপর আর কোনোদিন পারস্য আজও পর্যন্ত মাথা নত করেনি কারোর সামনে। অতএব আপনি অন্তত দৃঢ়ভাবে, আমি যারা আছেন আমার ভিডিও দেখছেন, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, ইরান অন্তত মাথা নত করার জাতি নয়, পারস্যরা মাথা নত করার জাতি নয়, তারা মাথা নত করতেই জানে না। কালকে দেখেন নেই 86 বছর বয়সের যে একজন আমাদের যে যুবক, আমি যুবকই বলি, আমি তাকে আমার মনের ভিতর লালন করি, যে এই 86 বছরের একজন বৃদ্ধ কি টকবগের যুবকের মতো তিনি বক্তৃতা দিচ্ছেন, কিভাবে আন্দোলিত করছেন, কিভাবে তার মাকে সজাগ করছেন, ইরানের মা বোনদেরকে কিভাবে জাগরুক করছেন যে তোমরা ভেঙে পড়বে না, তোমরা তোমাদের সন্তানদেরকে যুদ্ধের ময়দানে পাঠাও। আমরা সেই জাতি, আমাদের ইতিহাস রয়েছে যে আমরা কারো কাছে মাথা নত করি না। ট্রাম্প কিন্তু আজকে সুর বদলে ফেলেছেন যে না, ইরানকে জানে, ট্রাম্প জানে। দেখছেন না, এই যে আমেরিকা আসে ধরি না, কারণ কি, ইরান কি জিনিস এবার হারে হারে টের পাচ্ছে জায়নবাদীরা, হারে হারে। আরও দিন যত গড়াবে দেখবেন যে সাইডে দেমা কাইন দেবা চিবে, একটা কথা আছে না, এই অবস্থা হবে। 2-1 দিনের মধ্যে হয়তো দেখবেন যে ওরা আলোচনার টেবিলে বসছে, যেভাবে হোক, যা কি হোক, বসে যেভাবে হোক যুদ্ধটাকে স্টে করাবে। আর আমিও চাই বা আপনারাও চান যে যুদ্ধটা স্টে হোক, কারণ যুদ্ধ কখনই, সংঘাত কখনই একটি ভালো কিছু আমাদের উপহার দিতে পারে না। সংঘাত সবসময় নতুন আরেকটি সংঘাত তৈরি করে। অতএব আমি বলতে চাই, এখনও যারা মুসলিম দেশ রয়েছেন, আমার কন্টেন্ট, আমার এই ভিডিও তাদের কাছে যাবে কিনা আমি জানি না, তবে আমি আহ্বান রাখি, যদি আমার এই কন্টেন্ট আপনাদের কাছে পৌঁছে, আমার বাণী, আমি বিশেষ করে আরব বিশ্বকে বলবো যে আপনাদের সমস্যাটা কি হয়েছে, আপনাদের শুয়োর হয়ে গেছেন, শুয়োর, ডাইরেক্ট শুয়োর, তাই আপনি দূর দিতে পেরেছেন। আপনাকে যদি বলি আমি, আপনি শুয়োর, এই জন্য আপনি দিয়েছেন দূর, নয়তো আপনার সামনে ফিলিস্তিনকে মেচাকার করলো, আপনার সামনে ইরানকে অন্যায়ভাবে আজকে আক্রমণ করলো, অথচ আপনি দূর দিয়ে রয়েছেন। নিশ্চয়ই আপনি শুয়োর। খুব কষ্ট লাগতেছে কিন্তু আপনাকে বলতেছি। অর্থাৎ আপনারা যারা রয়েছেন আরব বিশ্ব, যারা বলেন আমরা আরব বিশ্ব, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আল্লাহর রাস্তায়, আমি চাই না যে আপনারা ইসরায়েল গিয়ে যুদ্ধ করবেন। আমি যুদ্ধ চাই না, সমগ্র পৃথিবীব্যাপী আমি যুদ্ধ চাই না, আমি চাই না। কিন্তু আমি চাই আপনারা যদি অন্তত ইসরায়েলকে একটা ধমক দেন। ইসরায়েল তো অন্তত কথা বলার মতো সাহস রাখে না। সৌদি আরব, মিশর, তারপর কাতার, বাহরাইন, কুয়েত, তারপর নবীর বংশের কথা তো বাদই দিলাম, জর্ডানের কথা, যে আপনি একটা নবীর বংশের লোক, আর আপনি যা করেন, তো বিশ্ব তো এখন তো ঘুমন্ত নয়। বিশ্বের একটা 5 বছরের বাচ্চাও আজকে খবর রাখে কোথায় কি হচ্ছে। অতএব আমি আপনাদের কাছে করজোরে মিনতি রাখি, করজোরে মিনতি আরব বিশ্বের কাছে,
যে আমরা সর্বোপরি কিন্তু আপনারা মুসলমান, আমরা মুসলমান। আর মুসলমান নাও যদি হই, অন্তত সে আপনার প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী। তার শিশুরা যখন মারা যায়, তার মেয়েরা যখন মারা যায়, মায়েরা যখন মারা যায়, তখন আপনার কলিজায় লাগে না? আর আপনি মনে করেন কি যে ইসরায়েল আপনাদের এমনি এমনি ছেড়ে দেবে নাকি? ইরানকে যদি আল্লাহ না করুক, যদি ইরানকে সাহায্য করতে পারে, সেকেন্ড পরের দিনই শুরু করবে পাকিস্তান। আপনি মনে রাখেন, পরের দিন অ্যাটাক হবে পাকিস্তান। এরপরে আপনারা যারা রয়েছেন না, যারা গোলাম, যারা দাসত্ব করতেছেন, যারা দাস, যারা গোলামের বাচ্চা গোলাম হয়েছেন, আপনারা যারা পা চাটছেন, যারা আপনারা বিমান উপহার দিয়েছেন, আপনার মেয়েকে নিয়ে চুল খুলে খুলে নৃত্য করেছেন, আমরা দেখিনি এগুলো। আপনারা মনে রাখেন, আপনারা হয় আপনাদের মেয়েরা, আপনাদের বউরা ওদের শয্যাসঙ্গী হবে। মনে রাখেন, লিখে রাখেন, আপনার মেয়েরা ওদের রাতরানী হবে। মনে রাখেন, অচিরেই হবে। আর এই সমস্ত ল্যান্ড ইসরায়েল দখল দিবে। অতএব আপনাদের এখনই ফেরার সময়। যদি আমাদের জাতীয় কবি বেঁচে থাকতেন না, তাহলে আপনাদের কি হালটা করতো তার কবিতার মাধ্যমে আপনারা দেখতেন। যাই হোক, বেঁচে নেই, আমরা তো এইভাবে বলতে পারবো না। তার মতো ভাষা, জ্ঞান, মেধা, মনন এগুলো আমাদের নেই, এর হওয়ার সম্ভাবনা। আল্লাহ তাকে বিশেষ তার প্রতি রহমত করেছিলেন বলেই তিনি আমাদের জাতীয় কবি। তিনি জাতীয় কবি, এটা তো সীমাবদ্ধ করে রাখা হয়েছে। কবি নজরুলকে কি কবি বলা উচিত? বিশ্বকবি, ভারত, এর উপরে যদি কিছু থাকে সেই কবি হওয়া উচিত আমাদের জাতীয় কবি। যাই হোক, আমরা আলোচনার ভিতরে ভুলভ্রান্তি হতে পারে। ইরান জিন্দাবাদ। সকলকে বলবো, যদি কেউ ডাইরেক্ট হাত দিয়ে, আল্লাহ রাসূলের হাদিস যে যদি কেউ আপনি হাত দিয়ে প্রতিবাদ করতে পারেন, অন্যায় প্রতিবাদ করবেন। যদি না পারেন, কি করবেন? আপনি মুখে বলবেন, আর অন্তরে কি করবেন? থার্ড স্টেজ হচ্ছে কি, যে আপনি কিভাবে এই অন্যায়টা ফিরাবেন সেটার মনে মনে পরিকল্পনা করবেন। এই বাস্তবায়নটা আপনাকে করতে হবে। অর্থাৎ যে যেখানে আমার ভিডিও শুনছেন, আপনারা অবশ্যই ইরানের পাশে যার যে অবস্থান রয়েছে সেখান থেকে আপনি ইরানের পক্ষে আপনি কাজ করবেন। আপনার কবিতার মাধ্যমে হতে পারে, আপনার পরামর্শের মাধ্যমে হতে পারে, আপনার কন্টেন্টের মাধ্যমে হতে পারে, যে যেভাবে। এমনকি আপনার ছেলে যদি এফবিতে থাকে, সৌদি থেকে, আপনার ছেলে যদি অন্য কোনো দেশে প্রবাসে থাকে, সেখান থেকে বলবেন যে নামাজ পড়বা, ইরানের জন্য দোয়া করবা। যদি ইরানের সংগঠনে কোনো টাকা পাঠানোর যদি কোনো সুযোগ থাকে, তুমি সেখানে $20 বা $50 সেখানে টাকা পাঠিয়ে দেবা ইরানের মানুষের জন্য। অন্তত এতটুকু করবেন। ইরানের পাশে আমাদের থাকতে হবে। নয়তো আরব বিশ্ব বলতেছেন মেচাকার নিশ্চিত। লিখে রাখেন, কবি হিসেবে বলে গেলাম, আরব বিশ্ব মেচাকার যদি আজকে আপনারা প্রতিহত না করেন। ইরান জিন্দাবাদ, জাতীয় কবি জিন্দাবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।